গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে গুরু সেবা হয়, যে বাড়িতে সাধু সেবা হয়, সেটা বাড়ি নয়, সেটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গুরু সেবা হয় না, যে বাড়িতে সাধু সেবা হয় না, যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে গুরু সেবা হয়, সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। গোবিন্দকে দেওয়ার জন্য ফল, ভগবানকে দেওয়ার জন্য ভোগ, গোবিন্দের চরণামৃত, সবই তো প্রসাদ। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, সেই বাড়ির রান্নাঘরে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা তো শেয়ালের গর্তে রেখে থাকে, শেয়ালরা পরে খাবে। কিছু মতলবী মানুষ তারা তাদের মতো করে ঈশ্বরকে রূপ দিয়েছে। ঈশ্বরকে মনে করলে ঈশ্বর খায়, ঈশ্বর খায় না। মনে করলে ঈশ্বর খায়, তাই ঈশ্বরের সামনে খাবারের থালা ধরে দেয়, জল দিয়ে দেয়, নারকেল নাড়ু দিয়ে দেয়। মনে করলে আমরা যেরকম ঘুমাই ঈশ্বরও সেরকম বোধহয় ঘুমায়। ঈশ্বরকে গোপালের মূর্তিতে এনেছে, কৃষ্ণের মূর্তিতে এনেছে, বিষ্ণুর মূর্তিতে এনেছে। এনে কি করছে? রাত্রেবেলায় শুইয়ে দিচ্ছে, আবার গায়ে শীতের সময় লেপ কাঁটাও তুলে ধুচ্ছে। এরা মনে করছে ঈশ্বরের বুঝি শীতও লাগে।